জ্যোতি বসু বাড়ি, তার যে শ্রদ্ধার্ঘ্য এবং কিশোর বাহিনী লেখা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বিশ্ব বরেণ্য জননেতা জ্যোতি বসু, এবং পশ্চিমবঙ্গে তিনি একদা এক সময় মুখ্যমন্ত্রী ছিলেন, এবং সেই জ্যোতি বসুর আমলে কিন্তু সেই সময় এখানে বাংলাদেশের সরকার ছিল, ভালো একটা সুসম্পর্কও ছিল, এখনও রয়েছে। তো বাংলাদেশ সুস্থ এবং স্বাভাবিকভাবে রয়েছে, কিন্তু তার স্মৃতি বিজড়িত যে স্থান, সেই স্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক বারোদির সামনে, এবং বাংলাদেশের নারায়ণগঞ্জে অবস্থিত এই যে জ্যোতি বসু পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার যে বাড়ি, সেই ভিটে বাড়ি কিন্তু আজও রয়ে গেছে, কিন্তু রক্ষণাবেক্ষণ সেভাবে কোনো রকম চোখে নেই। এখানে কোনো সিকিউরিটি বা কোনো কিছু সেরকম আমরা দেখতে পাচ্ছি না, তবে একদম সুন্দর একটা মনোরম পরিবেশে রয়েছে, তার জন্য অডিটোরিয়াম রয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষজন তারা এখানে আসেন, তার প্রতি শ্রদ্ধা জানান, এবং এই যে বিশ্ব বরেণ্য তার যে ঘর, তার যে স্মৃতি বিজড়িত একটা সময় এখানে জ্যোতিবাবু আসতেন, এবং তার যারা সহকর্মী তারা ছিলেন, তারা ওপার বাংলা এপার বাংলা মিলেমিশে একাকার, সেই সব ঘর, সেই স্মৃতি আজও কিন্তু এই পর্যটন কেন্দ্র বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রয়াত শ্রী জ্যোতি বসুর বসতবাড়ি, বারোদি, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, এবং ভারত বাংলাদেশের সাথে যে সুসম্পর্ক এই একটা সময় ছিল, সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি কিন্তু এখানে তার সহকর্মী, তার নেতা নেতৃত্ব এইখান থেকে দিয়েছেন। এখানে তার যে বসতবাড়ি যেটা জানা যাচ্ছে, এবং সেই যে পর্যটন কেন্দ্র, সেখানে কিন্তু লেখা রয়েছে এখানে টিকিট সংগ্রহ করুন, এমনটাই লেখা রয়েছে, এবং এখানে যে প্রবেশ ফি সেখানে 20 টাকা, মানে 20 টাকা বাংলাদেশের, সেটা লেখা রয়েছে। কিন্তু একদম পুরো শুনশান, এবং গুটি কয়েক ছেলে যারা মধুখালী থেকে এসছেন, সেই সব সদস্য যারা জ্যোতি বসুকে ভালোবাসেন, বামপন্থীদের নেতৃত্বদের ভালোবাসেন, পশ্চিমবঙ্গের মানুষকে ভালোবাসেন, ভারতবর্ষের মানুষকে ভালোবাসেন, যারা পৃথিবীর সাথে একদম জুড়ে থাকে, সেই সব ইয়াং জেনারেশন তারাও দেখতে পাচ্ছি, তারাও এসছে, তারা এই পর্যটন কেন্দ্র কিন্তু তারা ঘুরে দেখছে, এমনটাই জানা যাচ্ছে। যে তাদের কাছ থেকে জেনে নেব, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বাড়ি এইখানে, তা মনে করলাম যে পাশাপাশি যতক্ষণ, তাহলে আমরা সেই তার বাড়ি আমরা একটু দেখে যাই বা কি পরিস্থিতিতে আছে। তাদের এখানে এসে দেখলাম যে জরাজীর্ণ অবস্থায় আছে এবং দেখভালের কোনো নাই, কিন্তু এখানে লেখা আছে এসে যে এখানে পর্যটক কেন্দ্র, এই খবর আমরা পেলাম এখানে। বলবে যে এই জ্যোতি বসুর বাড়ি, পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, এটা আপনারা এখানে এসছেন, কেন এসছেন? আমরা এসেছি যে বারোদিতে এসেছিলাম এই পাশে, জানিনি, তা আমরা ভাবলাম যে যেহেতু এত কাছে, এত দর্শনীয় একজন, এত সুনামধন্য একজন নেতার বাসা আছে, তা আমরা ভাবলাম যে একবার একটু পর্যটক কেন্দ্রটা আমরা এইখানে সাধারণ জনগণই ছিলেন। পরবর্তীতে উনি যখন ভারতে যায়, ওইখানে গিয়ে উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন। তোমরা কি এইটা ওনার ওই বসত বাড়িটাকে তোমরা দেখছো যে এটা এখানে? না, ওনার পালিত মাইকে দিয়ে গেছে, আমরা পালিত মানে উত্তরাধিকারী। রক্ষণাবেক্ষণ হয় না, হয় না। কমল দত্ত, বাংলাদেশ, নারায়ণগঞ্জ, বারোদি।